এই শখের বয়সে আমিও একজন রাজপুত্রের মা। আপনাদের অনেকেরই কোশ্চেন যে আমার সিজারে নাকি নর্মাল ডেলিভারি হয়েছে, বা আমি এত তাড়াতাড়ি কিভাবেই সুস্থ হলাম। আজকে সব কোশ্চেনের অ্যান্সার দিব এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখানে আমাকে প্রস্তুতি করে আমার কাছ থেকে বর্ণসরে নিচ্ছিল। আমি এত পরিমাণ টেনশনে ছিলাম যে আমার হাতটা পর্যন্ত কাঁপছিল। আসলে মা হতে গিয়ে যে আমাদের কত কিছু সহ্য করতে হয়, কিন্তু যখন আমরা আমাদের রাজপুত্র বা রাজকন্যার মুখটা দেখি তখন মনে হয় যে এই কষ্টগুলো সব তুচ্ছ। এই যে এখানে আমাকে প্রিপেয়ার করে বাইরে আমার জন্য সবাই ওয়েট করতেছিল। সবাই আসলে আমি কখনোই ভাবি নাই যে এই টাইমটাতে আমি এতজন মানুষের সাপোর্ট পাবো। আর বাইরে সবাই আমার জন্য অনেক বেশি টেনশন করতেছিল, কজ ভিতরে আমি অনেক কান্নাকাটি করতেছিলাম। আমি এই মা হওয়ার ফিলিংসটা যতই আপনাদেরকে বলি না কেন বা আমি কারোর সাথে শেয়ার করি না কেন, নিজের ভিতরের ফিলিংসটা কখনোই বুঝাইতে পারবো না। এই যে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু সবাই আমার সাথে লাস্ট বারের মতো দেখা করে বের হয়েছে। এরা লাস্ট বারের মতো দেখা করে বের হয়েছে, ঠিক আছে, এগুলা সবই মানলাম, কিন্তু আমরা ডেলিভারির ভিডিওটা কবে পাবো? এটা পুরা জাতির কোশ্চেন যে আমরা ডেলিভারির ভিডিওটা কবে পাবো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার খুব ইচ্ছা ছিল যে আমার এই সময়টাতে আমার হাজবেন্ড পাশে থাকবে। আলহামদুলিল্লাহ সে আমাকে অনেক অনেক কেয়ার করেছে এন্ড আমাকে অনেক সাপোর্ট দিছে। তার সাহসেই হয়তো আমি উঠে দাঁড়াতে পারছি। আর আল্লাহ আমাকে সে সময় অনেক অনেক ধৈর্য দিছে। এই যে ডক্টররা মেবি আমাদের লোকদের কাছে বেবি ড্রেস চাচ্ছিল। এই যে এখন যে আমাকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেবি হওয়ার পর আমি। এই যে যখন আমি আমার ফ্যামিলির সবাইকে দেখতে পাই, বিশেষ করে আমি আমার হাজবেন্ডকে দেখতে পাই, সে যখন কপালে হাত দিয়ে বলেছিল দেখো কিচ্ছু হয় নাই তোমার, তখন যে আমার কত প্রকার শান্তি লাগছে একমাত্র আমি জানি। তখন এরকম কষ্ট আমার কাছে সবকিছুই তুচ্ছ মনে হয়েছে। আচ্ছা, এখন আমি আপনাদের একটা কথা বলি যে আমার সি সেকশনে ডেলিভারি হয়েছে নাকি নর্মালে ডেলিভারি হয়েছে, বা আমি এত তাড়াতাড়ি কিভাবে সুস্থ হলাম। একটা বিষয় আপনাদেরকে বললে আপনারা বিশ্বাস করবেন না এটা জানি, তারপর আমি বলতে বাধ্য হচ্ছি। এদের যে বাচ্চা হওয়ার ফুল প্রসেসিং এটা তো আমরা দেখছি, তারপরেও যে এই বাচ্চাটা ওর কিনা আমার সন্দেহ আছে। কারণ একটা ব্যক্তি ডেলিভারির আগের দিন ভিডিও বানাইছে, ডেলিভারির 2 দিন পরে আবার ভিডিও বানাইছে। তো একটা মানুষ কিভাবে এতটা সুস্থ থাকে এটা তো আমার বুঝে আসে না। এখন আমার সন্দেহ হচ্ছে যে এই বাচ্চাটা আসলে ওদের কিনা। আপনাদের মনে এত এত কোশ্চেন যে আমি কিভাবে এত তাড়াতাড়ি সুস্থ হয়েছি, কিভাবে নিজেকে এত তাড়াতাড়ি মুভ অন করেছি। আসলে এটা পুরোটা নিজের উপর ডিপেন্ড করে, নিজের মনে শক্তি থাকতে হবে। তো গাইস, এখানে আমার ছেলের কানে আজান দিচ্ছিল তার চাচ্চু, তার বাবাও কিন্তু দিয়েছিল, কিন্তু তার বাবার দেওয়া ক্লিপটা কিন্তু নেওয়া হয়নি। লাইফের ফার্স্ট এই অপারেশন রুমে গিয়েছিলাম, কিন্তু জানেন নিজের জন্য একটু টেনশন হচ্ছিল না, বারবার শুধু বাবুর টেনশনই করতেছিলাম। এটাই হয়তো মা, যে মেয়ে ইনজেকশন নিতে একটা সময় ভয় পেত, সেই মেয়ে এত বড় একটা পরীক্ষা যেও তার নিজের টেনশন করছে না। এই যে তোহা কিন্তু তারপর আমার সাথে দেখা করতে যাচ্ছিল, একাই যেতে হচ্ছিল, কজ একজনের বেশি অ্যালাউ না, হাজবেন্ডকেই অ্যালাউ না, তাও আমার হাজবেন্ড বারবার জোর করছিল বলে তাকে ঢুকতে দেওয়া হয়েছিল। দেন আমাকে 7 ঘন্টা পর বেড়ে দেওয়া হয়। সবকিছু যে সুস্থভাবে হয়েছে এটাই অনেক। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আমাদের এই সুন্দর সংসারটাতে যেন কারো কুনজর না লাগে, এটাই কামনা করি। কি হলো, কোন হজর নাকি? আরে তোদের ওইটা তো এইচডি দিয়ে দেখছে মানুষ, আবার কি নজর টজর বা কোন নজরে দেখবে এটাই তো আমি বুঝলাম না। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।